চলমান সংকটের মাঝে ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে আসার নেপথ্যে কেবল নিজেদের রফতানি বৃদ্ধির কথা ভাবেনি সংযুক্ত আরব আমিরাত, বরং যুক্তরাষ্ট্রের সাথে গোপন সমঝোতায় আঞ্চলিক প্রভাব বিস্তারেরও চেষ্টা করছে দেশটি। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, স্বাধীনভাবে নিজেদের তেল বাণিজ্যের পরিধি বাড়াতে চায় আবুধাবি। আমিরাতের সদস্যপদ প্রত্যাহার জোটটিকে দুর্বল করে দেবে বলেও শঙ্কা বিশ্লেষকদের। জ্বালানি সংকটে যখন হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব, তখন মরার উপর খাড়ার ঘা মারল সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ ৬০ বছরের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে বৈশ্বিক তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে। এই ঘোষণার মাধ্যমে নিজেদের জ্বালানি রফতানি বৃদ্ধি নাকি আঞ্চলিক প্রভাব বিস্তার, ঠিক কোন পরিকল্পনা আটছে আবুধাবি? হরমুজ প্রণালী বন্ধ থাকায় নজিরবিহীন জ্বালানি সংকট ও চলমান যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে অভ্যন্তরীণ টানাপোড়েন। এমন পরিস্থিতির জেরে আরব আমিরাতের সরে আসার উদ্দেশ্য জ্বালানি উৎপাদন ক্ষমতা বাড়াতে অভ্যন্তরীণভাবে করা বিপুল বিনিয়োগ কাজে লাগানো। জোটের বাইরে থেকে স্বাধীনভাবে এবং কম খরচে বিশ্ববাজারে তেল সরবরাহ করতেই এ পথে হাঁটছে আবুধাবি, মনে করছেন বিশ্লেষকরা। সেই সাথে বলছেন, তেল রফতানির নেপথ্যে ওয়াশিংটন ও তেল আবিবের সাথে সখ্যতা বাড়িয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের আঞ্চলিক প্রভাব বিস্তারের সুদূরপ্রসারী পরিকল্পনাও রয়েছে আমিরাতের। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে ক্ষতিগ্রস্ত আমিরাতকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। বিনিময়ে হয়তো তারা এমন কিছু চাইছে যা বৈশ্বিক তেল রফতানির এই জোটকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। চলমান পরিস্থিতিতে আমিরাতের এই সিদ্ধান্ত কিছুটা অযৌক্তিক হলেও হতে পারে এটি যুক্তরাষ্ট্রের সাথে গোপন কোনো সমঝোতার ইঙ্গিত। বিশ্লেষকদের অভিমত, আবুধাবির আচমকা এই সিদ্ধান্তে ব্যাপক ধাক্কা লাগবে ওপেকের সদস্য দেশগুলোতে। শঙ্কা, আমিরাতের এই প্রস্থান দুর্বল করবে এ জোটকে। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক মোট তেলের প্রায় অর্ধেক সরবরাহ করত ওপেক, যা ৪৮% থেকে গেল মার্চে কমে দাঁড়িয়েছে ৪৪%। হরমুজ প্রণালী খুলে গেলে নিজেদের সর্বোচ্চ সক্ষমতায় জ্বালানি উৎপাদন ও রফতানি করবে আরব আমিরাত, যার ফলে আমিরাতের মতো স্বাধীন ব্যবসা করতে ওপেক ছাড়তে উদ্যত হবে আরও রাষ্ট্র। তারাও তাদের উৎপাদন বাড়াতে চাইবে, ফলে বিশ্ববাজারে সরবরাহ বেড়ে গেলে তেলের দাম এমনিতেই কমে যাবে। ওপেক ও রুশ সমর্থিত ওপেক প্লাসের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকরা মনে করছেন, ভূ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ পাবে দেশটি। ১ মে থেকে কার্যকর হবে আমিরাতের এই সিদ্ধান্ত। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।